ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা নতুন দুইখানা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বা জব রিলেটেড ইনফরমেশান নিয়ে এসেছি। 30,000 টাকা মান্থলি স্যালারি, 13,172খানা পোস্ট, মাধ্যমিক স্নাতক ফার্স্ট যোগ্যতায় অনায়াসেই অ্যাপ্লাই করা যাবে। গ্রুপ সি গ্রুপ বি ক্যাটাগরির এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এবং সবগুলো রেগুলার পে স্কেলের চাকরি, যেখানে বেসিক ডিএ এইচআরএ বা অন্যান্য বেনিফিট বা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ডিটেলস চাকরির অ্যাডভার্টাইজমেন্টে বা ডিটেলস চাকরি রিলেটেড ইনফরমেশনে এখন আমরা চলে যাচ্ছি। সবচেয়ে প্রথম যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসছে সেটা ত্রিপুরা পুলিশে 916 জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে, এই নিয়োগ প্রক্রিয়ার চেয়ারম্যান মিহিরলাল দাস, কমান্ড্যান্ট ফার্স্ট ব্যাটালিয়ন টিএসআর, শ্রী প্রীতম চন্দ্র, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 10 ব্যাটালিয়ন টিএসআর মেম্বার, দীপা দেববর্মা ডেপুটি এসপি ওয়েস্ট ত্রিপুরা মেম্বার, রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসসি ওয়েলফেয়ার এবং এসটি ওয়েলফেয়ারের সদস্যরা থাকবে। এই 916 জন নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, এর মধ্যেই এই নিয়োগ রিলেটেড যাবতীয় কাজকর্ম শুরু হয়ে যাবে। অলরেডি কমিটি গঠন করা হয়েছে। এখন এই কমিটি কাজ হলো ফিজিক্যাল কোয়ালিফাই যারা আছে তাদের রিটেন এবং ভাইভা পুরো প্রসেসটা সুন্দরভাবে পরিপূর্ণ করার। 916 জন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম কি, এখানে মাধ্যমিক ফার্স্ট যারা আছে তারা অনায়াসেই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য এই চাকরিটা এলিজিবল, অর্থাৎ পিআরটিসি বাধ্যতামূলক। 916খানা ভ্যাকেন্সি। আমরা আজকের ডেটে দ্বিতীয় চাকরি অ্যাডভার্টাইজমেন্টে চলে যাবো। আমরা আগেই বলেছি 13,000 প্লাস ভ্যাকেন্সি আছে। প্রথম ভ্যাকেন্সিতে 916। জুন মাসের মাঝামাঝি সময়ে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে এবং টিএসআর নিয়োগ প্রক্রিয়া অলরেডি কমিটি গঠন করার চিন্তা ভাবনা চলছে এবং এসআই নিয়োগের ভ্যাকেন্সিও জুনের মাঝামাঝি আসার সম্ভাবনা প্রবল। অর্থাৎ ত্রিপুরা সরকারের অধীনে 1100 থেকে 1200 পুলিশ কনস্টেবল এসআই, টিএসআর প্রায় 1200-র উপর 2400, আর এদিকে স্পেশালিটি 6,000 প্লাস, অর্থাৎ 9,000-এর কাছাকাছি নতুন চাকরির চলছে বা প্রসেসে আছে ত্রিপুরা আরক্ষা দপ্তর বা হোম ডিপার্টমেন্টের অধীনে। এই নিয়োগ প্রক্রিয়াগুলি খুব শীঘ্রই কমপ্লিট হচ্ছে। সমস্ত চাকরি হতে সে ভাই বোনদের কাছে আবেদন থাকবো নিজেদের তৈরি করার জন্য, যাতে এই 8,000 ভ্যাকেন্সির মধ্যে নিজের নামটা যাতে অবশ্যই থাকে, কারণ এই অপরচুনিটিটা কিন্তু বারবার আর পাওয়া যাবে না। 2028-এর বিধানসভা নির্বাচনের পূর্বে এটি আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় চমক। দ্বিতীয় ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় যে ভ্যাকেন্সিটা এসেছে ssc.gov.in থেকে, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকারের অধীনে এই ভ্যাকেন্সিটা এসেছে। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট 11/5/2026 থেকে শুরু হয়ে যাচ্ছে। 22 জুন 2026 পর্যন্ত চলবে অনলাইন ফর্ম ফিল আপ। টায়ার 1 পরীক্ষা আগস্ট সেপ্টেম্বর 2026, টায়ার 2 পরীক্ষা ডিসেম্বর 2026 অনুষ্ঠিত হবে। ত্রিপুরার জন্য নর্থ ইস্টের জন্য ভালো সংখ্যক ভ্যাকেন্সি এখানে খালি করা আছে। কী কী পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এটাও আমরা দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর অফ ট্যাক্স ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার, সাব ইন্সপেক্টর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেট 2, অফিস সুপারিনটেন্ডেন্ট, সেকশন হেড, অডিটর, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। প্রায় 18 ক্যাটাগরির 22 এবং 15 টোটাল 27 ক্যাটাগরি 37 ধরনের ক্যাটাগরির এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ বি রিলেটেড পোস্ট সবগুলো কিন্তু রেগুলার পে স্কেলের চাকরি। এখানে আমরা যদি শূন্য পদের বিষয়টা যদি আমরা দেখি, ভ্যাকেন্সি 12,256খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। মানে প্রত্যেক বছর এসএসসির আন্ডারে ভ্যাকেন্সির জন্য সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েট করে থাকে, বিশেষ করে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এবং কম্বাইন্ড 12 লেভেল এক্সামের জন্য। এটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামটা মানে ডিটেলস বিজ্ঞাপনটা বেরিয়েছে কিছুদিনের মধ্যে। কম্বাইন্ড 12 লেভেল এক্সামের ভেরিফিকেশন বা ডিটেলস বিজ্ঞাপনও বেরোবে। এখানে 12,000 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ।
এই সুযোগটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কাজে লাগাতে পারেন। এখানে এজ লিমিট যেটা বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স যারা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি 5 ইয়ার সিলেকশন, ওবিসি 3 ইয়ার সিলেকশন এখানে দেওয়া হবে। ক্যাটাগরি রিল্যাক্সেশনের বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 3 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন আছে। এই নিয়োগ প্রক্রিয়াটা পুরো স্বচ্ছতার মাধ্যমে টায়ার 1 টায়ার 2 দুইটা এক্সামের মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে। অনলাইন এখানে বেস এক্সামের ব্যবস্থাপনা এখানে করা হয়েছে। ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি থাকলে, সে বিএ বিএসসি বিকম বিটেক বা বিসিএ যে কোনো সেক্টর থেকে ব্যাচেলার ডিগ্রি থাকলে অনায়াসেই এখানে অ্যাপ্লাই করা যায়। প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে। ব্যাচেলার ডিগ্রি থাকলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। কিছু কিছু পোস্ট যেমন এখানে এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেমন স্ট্যাটিস্টিক্যাল অফিসার, শুধু ব্যাচেলার ডিগ্রি থাকলে চলবে না, এখানে 60% মার্কস থাকতে হবে ম্যাথমেটিক্স, অর্থাৎ যেগুলো স্ট্যাটিস্টিক্স বা ট্যাক্সের যে বিষয়গুলো, ট্যাক্স স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স বিষয়ে গ্র্যাজুয়েশন থাকলে অনায়াসে এখানে অ্যাপ্লাই করা যাবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করা যাবে। এসএসসি www.ssc.gov.in এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানে গিয়ে অনায়াসেই এই অ্যাপ্লিকেশন করা যাবে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা লাগবে। আর বিশেষ করে ওমেন ক্যান্ডিডেট যারা আছে বা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। 100 টাকা শুধু লাগবে মেল যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য। অনলাইন ফি 23 জুনের মধ্যে অবশ্যই পেমেন্ট করে দিতে হবে। কারেকশনের সময় 1 জুলাই 2026 পর্যন্ত কারেকশন করা যাবে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছে। আমাদের ত্রিপুরার জন্য সবচেয়ে খুশির খবর কি, ত্রিপুরার জন্য আমাদের এক্সামিনেশন সেন্টার আগরতলা কিন্তু এক্সামিনেশন সেন্টার আছে ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টার আমাদের আগরতলা আছে, যার কোড হলো 560। ত্রিপুরার স্থায়ী বাসিন্দা কিন্তু আগরতলায় কিন্তু পরীক্ষা দেবে। নর্থ ইস্টের জন্য আগরতলা কিন্তু পরীক্ষা সেন্টার আছে। টায়ার 1 টায়ার 2 কিন্তু আলাদা আলাদা এখানে সিলেবাস, এখানে ক্যাটাগরি আলাদা আলাদা সিলেবাস এখানে করা আছে। টায়ার 1-এর জন্য টোটাল 200 মার্কস এক্সাম হবে, টোটাল 100টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে। তাছাড়া এখানে টায়ার 2তেও সেম সময় দেওয়া হবে। এই টোটাল 60 নাম্বার সাবজেক্ট হয়েছে। টায়ার 2তে এখানে সাবজেক্টও আছে, সেকশন এ, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, এখানে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা এখানে করা আছে, মার্কস ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি। টায়ার 1 টায়ার 2 ক্যাটাগরি কোয়ালিফাই করলে তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে এবং চাকরি অফার বিলি বন্টনের ব্যবস্থাপনা করা হবে। সেটা হয়তো কেন্দ্রীয় মিনিস্টার বা মাননীয় প্রাইম মিনিস্টার হতো চাকরি অফার বিলি বন্টন ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বা একটা সেলিব্রেশনের মাধ্যমে করে থাকবে। 21 মে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের অধীনে রেলওয়েতে 2 ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্রুপ সি ক্যাটাগরিতে 17,000+ ভ্যাকেন্সি আছে। ব্যাংকে 2টা ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক থেকে 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখন এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে 12,000 কাছে ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে বিরাট সংখ্যক চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বর্তমানে চলছে। পাশাপাশি স্টেট গভর্নমেন্টের অধীনে ফরেস্ট গার্ড, ফরেস্টার, স্পেশাল এক্সিকিউটিভ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তাছাড়া আমাদের টিএসআর এবং পাশাপাশি টেট পরীক্ষা হওয়ার প্রিপারেশন চলছে। জ্যাবিটির মাধ্যমেও প্রচুর সংখ্যক শূন্যপদ খালি আছে, প্রচুর সংখ্যক শূন্যপদ নিয়োগ প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু হচ্ছে। সব কিছু মিলিয়ে 2026-27 অর্থাৎ 2028-এ বিধানসভা নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় সরকার তো চলবে, রাজ্য সরকারের অধীনে বিরাট সংখ্যক ভ্যাকেন্সি আছে। এই যে সুযোগটা যাতে সবাই কাজে লাগাতে পারে, সবাই সেইভাবে নিজেকে তৈরি করতে হবে এবং এটাই শেষ সুযোগ হিসাবে ধরে নিতে হবে। আর রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে টিএসআর এবং কনস্টেবল নিয়োগে বিশেষ করে বয়সের কিছু একটা ছাড় দেওয়ার জন্য, কারণ প্রচুর ক্যান্ডিডেটরা বয়স পেরিয়ে গেছে, অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়নি বা অ্যাপ্লিকেশন করার সুযোগ তাদের কাছে পৌঁছায়নি। কারণ নিয়োগ প্রক্রিয়া লাস্ট যখন টিএসআর 2019-20 যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন অনেকেই অ্যাপ্লাই করতে পারেনি, কারণ অনেকের বয়স 18 বছর হয়নি। কিন্তু যখন 2026-এ তারা অ্যাপ্লাই করার সময় হয়েছে তখন দেখেছে তাদের 23 বছর পাড়িয়ে গিয়েছে, 24 বছর পাড়িয়ে গিয়েছে। অর্থাৎ তারা একবারও জীবনে টিএসআর নিয়োগ প্রক্রিয়া অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়নি। তাই রাজ্য সরকার অনুরোধ থাকবে যারা 2019-এ যারা অ্যাপ্লিকেশন করতে পারেনি কারণ বয়সের জন্য, তারা 2026-এ যদি অ্যাপ্লিকেশন করতে না পারে বয়সের জন্য, তাহলে সত্যি এটা অনেকটা অমানবিক হয়। যেহেতু বছর বছর নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, 5 বছর 6 বছর পর পর একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, তাই অবশ্যই
সমস্ত ক্যান্ডিডেটের কথা মাথায় রেখে কিছুটা বয়সের ছাড় দেওয়া দরকার, যাতে ক্যান্ডিডেটরা একবার হলেও এই চাকরি প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। যদি প্রথমটাতে অংশগ্রহণ করতে না পারে, বয়স কম, পরেরটাতে অংশগ্রহণ করতে না পারে, বয়স বেরিয়ে গেছে, তাহলে সেটা কিন্তু মানানসই নয়। সেটা কিন্তু রাজ্য সরকারের চিন্তাভাবনা করতে হবে, যাতে সমস্ত ক্যান্ডিডেট, সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদের একটু বেনিফিট হয়। কারণ চাকরি প্রত্যাশী ভাই বোনরা খুশি থাকলে কিন্তু রাজ্য সরকারের মুখে সবসময় হাসিটা থাকবে। ধন্যবাদ।